আজকে আমি পরিদর্শনে গেছিলাম চাটখিল থানার সবচেয়ে প্রবীণ মাদ্রাসা, যেটা সবচেয়ে প্রথমেই চাটখিলে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, বদলপুর, চাটখিল, নোয়াখালী। এটার প্রতিষ্ঠা সন হইল 1925। এই মাদ্রাসাটা একেবারে চাটখিলি প্রবীণ মাদ্রাসা। মোটামুটি ভালোই আছে, খুব সুন্দর এখনো। মোটামুটি এটা মসজিদ দেখা যাইতেছে, এটা মাদ্রাসার ভবন। আবার এখানে মহিলা মাদ্রাসাও আছে, তারা মহিলা শাখাও আছে, এই ব্যবস্থা আছে। যে আসলে এই ঐতিহ্যবাহী মাদ্রাসার কিছু বিষয়গুলা, যে কিভাবে প্রতিষ্ঠানটা হয়েছে, ধারাবাহিকভাবে কে পরিচালনা করছে, এই বিষয়গুলো আমি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদেরকে জানাইব। এর আগে দৃশ্যগুলো দেখি, এটা মসজিদের দৃশ্য। এটা মসজিদের দৃশ্য, ওই যে পাশে মানে মাদ্রাসা, এটা মসজিদ দেখা যাইতেছে। এটা মাদ্রাসার মাঠ, একবারে পাকা, খুবই সুন্দর। মাদ্রাসা মাঠটাও খুবই সুন্দর লাগে, পাকা করা আছে, পাকা করার কারণে খুবই সুন্দর। এটা মসজিদের ভিতরে সামান্য কিছু ভিডিও ধারণ করলাম। এটা মসজিদের ভিতরে অংশ, নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, জোহরের টাইম, মুসল্লিরা আসতেছে। মাদ্রাসা তো রমজান মাসে আসলে বন্ধ থাকে, এরপরেও কিছু ছাত্র আছে এগুলার ওমর ফারুক সাহেব কিছু বলতেছে, আমরা শুনবো। মুফতি ওমর ফারুক সাহেব। সম্মানিত মুসলিম মিল্লাত, একটা আওয়াজ বাড়েন। আমাদের এই বদলকোট মাদ্রাসাটি নাম হলো জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, বদলকোট, চাটখিল, নোয়াখালী। স্থাপিত 1925 ইংরেজি। এই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মির্জা সাহেব রহমতুল্লাহ দাদাজান মৌলভী হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ পরিসরে শুরু করেন। পরবর্তীতে তেনার আব্বাজান অর্থাৎ মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি এলাকার দিন দরদি মুসলিম জনতা এবং এলাকা বিভিন্ন মানুষের অর্থায়নে এই প্রতিষ্ঠানটি শুরু করেন ভালোভাবে। হযরত আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মির্জা সাহেব এই প্রতিষ্ঠানটি হাতে নিয়ে ওনার তত্ত্বাবধানে অনেকদিন পরিচালিত হয়। পরবর্তীতে খতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মির্জা সাহেব রহমতুল্লাহ আলাই যখন আলাদা প্রতিষ্ঠান করেন, তখন এই প্রতিষ্ঠানটি বিভিন্ন মুহতামিম দ্বারা পরিচালিত হইয়া এই পর্যন্ত আসতেছে। মাঝখানে আমাদের বদলকোটের একজন প্রবীণ আলেম হযরত মাওলানা আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি দায়িত্বশীল ছিলেন। এরপরে মাওলানা হানিফ সাহেব রহমতুল্লাহ আলাই খেরিহর, তিনিও কিছুদিন এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তারপরে মাওলানা ওহিদুর রহমান সাহেব বাড়ি বাংশা, তিনিও প্রতিষ্ঠানটির মুহতামিম দায়িত্ব পালন করেন। এরপরে দীর্ঘ প্রায় 20 বছর এরপরে হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠানটি বহু বছর পরিচালনা করেন। হযরত দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা ওনার কবরকে রিয়াজুল জান্নাহ বানায়া দেয়। এর মাঝে অর্থাৎ 2-3 জন মুহতামিমের পূর্বে কিছুদিন মানিকপুরের হযরত মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাই, তিনিও এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করেন। আস্তে আস্তে প্রতিষ্ঠান তিনি এখন বর্তমান মুহতামিম আছেন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, আমাদের পোলাও বাজারের হযরত অর্থাৎ সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই সাহেবজাদা, তিনি বর্তমানে পরিচালনা আছেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার বর্তমানে প্রায় ছাত্রছাত্রীর সংখ্যা 700। এখানে এতিমখানা আছে, গরিব মিসকিন এতিম দুস্থদেরকে আমরা মানুষের অর্থায়নে যথেষ্ট সহযোগিতা করার জন্য চেষ্টা করি। পড়ালেখার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। মাদ্রাসা হেফজখানা রয়েছে, নূরানি রয়েছে, কিতাবখানা মেশকাত পর্যন্ত
সুচারুরূপে পরিচালিত হয়ে আসতেছে দক্ষ মুআল্লিমদের মাধ্যমে এবং এলাকার সম্মানিত গণ্যমান্য দানবীর শিক্ষা অনুরাগীদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসতেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে প্রতিষ্ঠানকে দিন দিন উত্তরোত্তর আরো ইলমি আমলি মালি হালালে তারাক্কি দান করেন। আপনারা সকলে দোয়া করবেন এবং সহযোগিতার হাতকে সম্প্রসারণ করার জন্য আপনাদের নিকটে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি ইমন ফারুক সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন। সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।